আসসালামু আলাইকুম সবাইকে। আমি খাদিজা আক্তার। আমার রোল CFBD PNSP 1/052546। আমি ঢাকা জেলাতে আছি এবং বর্তমানে আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্সের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে 4th ইয়ারে পড়াশোনা করছি। আমি রিসেন্টলি চিকিৎসা ফাউন্ডেশনের পরিচালিত PCOS ন্যাচারাল সলিউশন প্রোগ্রামের একটি কোর্স সম্পন্ন করেছি, যেটি পরিচালনা করেন পবিত্র কুমার শীল স্যার, এবং তিনি প্রতিটি ক্লাস খুব সহজ, সুন্দর এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দিয়েছেন। প্রতিটি ক্লাসের পরে ছিল Q&A সেশন এবং স্টুডেন্টদের সুবিধার্থে স্টাডি ম্যাটেরিয়ালও প্রোভাইড করা হয়েছিল। আজকে আমার টপিক হলো PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটি সাধারণত একটি হরমোনাল সিনড্রোম, যেটি পুরুষ হরমোন অর্থাৎ অ্যান্ড্রোজেন এর অতিরিক্ত উৎপাদনের ফলে হয়ে থাকে। এতে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়, যেমন অনিয়মিত পিরিয়ডস, বন্ধ্যাত্ব, ইনসুলিন রেজিস্ট্যান্স, মুখে ও শরীরে অতিরিক্ত লোম ইত্যাদি। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন জেনেটিক কারণ, হরমোনাল ইমব্যালেন্স, ইনসুলিন রেজিস্ট্যান্স ইত্যাদি। PCOS এর চিকিৎসার ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ওজন কমানো, লাইফস্টাইল চেঞ্জ করা, ব্যায়াম করা, সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা কম গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার যেমন ব্রাউন রাইস, ওটস, সবজি ইত্যাদি গ্রহণ করতে পারি, যা আমাদের শরীরে ধীরে ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন ধরনের গুড ফ্যাটস যেমন অলিভ অয়েল, বাদাম, চিয়া সিড গ্রহণ করতে পারি। প্রোটিনের উৎস হিসেবে ডিম, দুধ, মাছ, মাংস গ্রহণ করতে পারি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার যেমন আদা, গ্রিন টি গ্রহণ করতে পারি। খাদ্যই হোক ওষুধ, এই নীতিতে বিশ্বাস করে খাদ্যাভ্যাস চেঞ্জ করে সুস্থতা এবং আত্মবিশ্বাস অর্জন করি। ধন্যবাদ।